বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদুক, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাবে। তুই যাবি না ওর সামনে? আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। ভাই আমি সাগরিককে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। ভাই আমি কিন্তু সহজে কারো অনুরোধ করি না ভাই, আমি আপনার অনুরোধ করতেছি আমার সাগরিকের আমার কাছে ফিরিয়ে দেন ভাই। হেই তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, তো সবাই কও। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখান থেকে চলে যাও। এগুলো তুমি কি কইতেছো সাগরিকা? তুমি না আমারে ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। আমি কি করব? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা চাইতাছি, তুমি আমার ফিরে আসিও না সাগরিকা, যাও না সাগরিকা। ভাই আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালোবাসেন। ও ভাই আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুজন রে অনেক ভালোবাসতাম। আমি শুনবো আপনার প্রেমের কাহিনী শোনার পরে। আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাব। বলুন আপনার কাহিনীটা বলুন। মামা দেখ, সুন্দরী মাইয়া আইতাছে, তাও আবার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়, তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই। ডাক। ও ভাবি, এই ভরদুপুর রোদের মধ্যে কই যান? রোদে তো কালো হয়ে যাবেন গা, পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো, কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে এমনে ছড়ো করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না? এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিক্সা ডাকো। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না, তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লার সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা বলতেছো কেন? হ্যাঁ সব সময় না এত গোমরা মুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমান্টিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনার রিক্সায় পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শোনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার জন্য আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? মায়ের কিন্তু সাহস আছে অনেক। শোন, তোরা কাজ কর, মেয়েটা কে কই থাকে সব খোঁজ খবর লাগা। আর মিজান কই? ওরে ফোন লাগা, জলদি আইতে কও। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো আমি কিন্তু এত ঘুরায় পেঁচে রোমান্টিক মুডে কথা কইতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও না, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ
আমারও তোমার অনেক পছন্দ। সবার চেয়ে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। ভালোইছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো। তুমি সকাল দেখা করো। এই ওইসব কি কইতাছে? ওর লগে আমার কয়েকদিন আগে মাত্র প্রেমটা হইলো। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া? তো আমি কি করব? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমারে কও। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। মানে ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো। তুই জানিস না? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরও কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাটা ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বগাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি। এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। সাগরিকা তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সবকিছু ছেড়ে দেবো, সবকিছু। আমি দরকার হলে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। ভুল হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। কি মৌসুমীর মতো হয় কোনো রাস্তার মাইয়া না, ওরে দৈরানো মানে কি? হয় আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। চল। সাগরিকা কি হলো? দরজা বন্ধ করেছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবা? তোমার মতো কাপুরুষকে তো আবার বিশ্বাস নেই। না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। চলো না। তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাব? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করব? কখনোই না। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনোই না। এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছিল। তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি শুধু। তা না হলে তোমার মতো একটা রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিব। সাগরিকা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো রাখবো। সাগরিকা, সাগরিকা আমি তোমাকে ভালোবাসি।